জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরো সতর্ক হতে হবে মন্তব্য প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির। 15 মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ। জরিমানার পরও থামেনি উৎপাদন, নরেন্দ্রপুরে ফের ভেজাল দস্তা সার কারখানার হদিস। যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরা কারবারি আটক। মোরেলগঞ্জে ব্যক্তি স্বার্থে সরকারি প্রকল্পের স্থান পরিবর্তনের অভিযোগ উঠেছে। নিরপরাধ প্রমাণ করতে পারলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব মাশরাফি, মন্তব্য আমিনুলের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরো সতর্ক হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সেনানিবাসে শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরো সতর্ক হতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস। সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের দায়িত্ব। এ সময় শহীদ পরিবার সদস্য ও সন্তানদের নিরাপত্তার জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, 24 জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। এনসিপি আহ্বায়ক বলেন, সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এর আগে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী 15 মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আজ ইসির সিনিয়র সহকারী সচিব ASM ইকবাল হাসান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 44 গ অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীগণের নাম, ঠিকানা সম্বলিত গেজেট 13 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয়ের বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র 18 অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীর স্ব নির্বাচনী ব্যয়ের রিটার্নের তথ্য আগামী 25 মার্চের মধ্যেই ইসিতে পাঠাতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের নরেন্দ্রপুরে আবারও ভেজাল দস্তা সার তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। আজ দুপুরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর খন্দকার পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে তৈরি নকল চায়না গ্রোজিং দস্তা সার তৈরির প্রমাণ মেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল সার তৈরিতে ব্যবহৃত টাইলসের মাটি, পোড়া মাটি, বিভিন্ন পাউডার, কাঠের গুঁড়া, রং এবং নকল মোড়ক জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ইকরামুজ্জামান খন্দকার ও তার স্ত্রী পালিয়ে যান। আমাদের প্রতিনিধি রবিউল খান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই অভিযোগে জরিমানার মুখে পড়েছিলেন অভিযুক্তরা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। যশোরে 5টি স্বর্ণের বার সহ আব্দুর রৌফ নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। আজ ভোরে যশোর বেনাপোল মহাসড়কের গাজীর দরগা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রৌফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের বাসিন্দা। যশোর 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ ভোরে যশোর সদর উপজেলার গাজীর দরগা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের উপর অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রৌফকে আটক করা হয়। প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 582 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 1,30,25,160 টাকা। এছাড়াও তার কাছ থেকে 2টি মোবাইল ফোন এবং নগদ
10,690 টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলে যাচ্ছিল। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নে 2025-26 অর্থ বছরের কাবিটা কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার প্রকল্পের নির্ধারিত স্থান পরিবর্তন করে ইউপি সদস্যের বাড়ির সামনে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি 55 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও প্রকল্প সভাপতি ও 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুবোধ কুমার মৃধা নিজ স্বার্থে স্থান পরিবর্তন করেছেন। এই ঘটনায় গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সুবোধ কুমার মৃধা বলেছেন, জনস্বার্থ বিবেচনায় পিআইও অফিসের সঙ্গে আলোচনা করে প্রকল্পের স্থান পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। সাতক্ষীরা 2 সদর ও দেবহাটা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরা সদর উপজেলা হবে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদ। সরকারি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আজ দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ক্রিকেটার পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় বড় হয়ে ওঠায় দীর্ঘদিন মাঠের বাইরে বাংলাদেশের 2 কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, চলমান মামলা থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলেই তারা আবারও দেশের জার্সিতে ফিরতে পারবেন। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনগত জটিলতা মোকাবেলা করে নিরপরাধ প্রমাণিত হলে সাকিব মাশরাফিকে খেলায় ফিরতে কোনো বাধা থাকবে না। সাকিবের নামে একাধিক মামলা থাকায় তিনি গত 16 মাস ধরে জাতীয় দল ও বিপিএল এর বাইরে। মাশরাফিও দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত। তবে সাম্প্রতিক সময়ে সাকিবের ফেরা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। পাকিস্তান সিরিজ দিয়েই তার প্রত্যাবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।